বাইরে দাঁড়িয়ে আছো? গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছো। এখন যাচ্ছি হলো স্কুলে। চলো বাবা চলো। কালকে রাত্রে মেসেজ দিচ্ছে আজকে 9টার সময় নিয়ে যেতে, প্র্যাকটিস করাবে লাস্ট, কিন্তু নাচটা ভালো করে হয়নি। ওর বাবা ঘুমোচ্ছে, আমি যে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছি জানেই না, আমি ডাকিনি ইচ্ছা করে। কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছে, তো সকাল সকাল না যেতে ভালোই লাগে বেশ। দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, পুরো মানে নীল হয়ে আছে। ওয়ার্কশপ কাজ শুরু, ওই যে নাগরদোলাও লাগিয়ে দিয়েছে। স্কুলে পৌঁছে দিয়ে ধমাধম বাড়িতে যাব, অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে, ওর বাবা স্কুলে যাবে আবার। বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে মানে রান্না বসিয়ে দিয়েছি। ভেবেছি যে আগে হলো ভাজা ডাল এগুলো করিনি, পরে ভাতটা বসাবো। ভাতটা মানে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এদিকে বড় ছেলে ঘুম থেকে উঠেছে, বলছে মা আমাকে একটু লাল চা দাও, তো ওর জন্য লাল চা বানিয়ে দিলাম। মানে কীরকম বলো তো, রোবটের মতো ছুটতে হচ্ছে আমাকে। আর ওখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়েই যায়। তো এদিকে দেখো আলু ভাজা করে নিচ্ছে, আর মুসুর ডাল হয়ে গেছে, আর বেগুন ভাজা করব। তো আজকে সোয়াবিন করব, অনেক দিন পর সোয়াবিনটা করব। আর বড় পুত্র আমার সোয়াবিন খেতে খুব ভালো লাগে। বেগুনটাকে লবণ হলুদ চালের গুঁড়ো আর চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো, পরে ভাজবো, গরম গরম ভাজবো। ওর বাবা যখন যাবে, ওর বাবাকে যদি আমি 2টা বেগুন ভাজা দিই না, 2টার মধ্যে একটা খাবে, একটা নষ্ট করবে। মানে বলবে না কিন্তু একটা উঠিয়ে রাখো, ওটা নষ্ট করবে। মানে উঠিয়ে রাখলে কি হয় বলো তো, মানে থাকে কিন্তু ওটার মধ্যে থালার মধ্যে জল ঢেলে দেবে। আর দেখো এগুলো ভাজা বসিয়ে দিয়ে আমার এক টাল কাপড় আছে, সব ধোয়া কাপড়, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আমি এরকমই করি, রান্না করতে করতে সব কাপড় জামা ভাঁজ করে নিই, ঘর ঝাড় দিয়ে নিই। মানে দেখবে ভাত ডাল বসে অনেক কাজ করা যায়। আর রান্নাঘরটা একদম সামনে। আর একদিকে সুবিধা কি, মা তো দুপুরে রান্নাগুলো সব করে নেয়। সকালের দিকটাই আমার একটু মানে তাড়াহুড়া থাকে, মাকে আমি দিই না করতে, সকালেরটা আমিই করে নিই, মা আস্তে ধীরে দুপুরের রান্নাটা করে আর কি। এদিকে দেখো আমি কাপড় গুছাতে গুছাতে আবার রান্নাঘরে চলে এসেছি। 10:30 বাজে, একটু চা খাই। তখন একটু করে মুখে দিয়ে গেছিলাম, পাপাকে দিয়েছিলাম, ওর লাল চা 2টা বিস্কুট খেয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি। এই তো 11টার সময় চলে আসবে। ভাতটা এখন বসালাম, গরম গরম নিলে না ভাত নামাতে নামাতে ঠান্ডা হয়ে যায় শীতের মধ্যে এখন। আর কালকে যা সুন্দর আমি পাটিসাপটা করেছি, আরাম করে চা খাচ্ছি। এখন দুধ চা খাচ্ছি গুড় দিয়ে। ভাতটা হয়ে গেলে আজকে মাছ টাছ, মানে ওর বাবা বলছিল মাছ আনতে হবে কিনা, আমি বলছি মাছ আজকে লাগবে না, আজকে সোয়াবিন করি, অনেক দিন হয়েছে সোয়াবিন দিই না। বেগুন ভাজা আলু ভাজা আর সোয়াবিন হলেই ওদের হয়ে যাবে। আর মা মুগ ডাল করছে, ওদের মুগ ডাল দিই না আমি এখনও, খুব কম দিই। লাউ দিয়ে মুগ ডাল হচ্ছে। সবজি বলে ডাক দিল, আমি তো দৌড় মেরে বেরোলাম তো লেবু নিতে। তো কয়েকদিন ধরে বলছি লেবু আছে লেবু আছে, বলছে লেবু নেই। এখন শীতকাল, লেবুটা আনেও না। আর লেবুটা দরকার হলো আমার ছানা করতে, ছানার যে পাউডারটা হয় না, ওটা দিয়ে যদি ছানা করি তাহলে 2 ছেলে খেতে চায় না, লেবুটা দিয়ে করলে আবার খায়। সেই জন্য মনে জিজ্ঞেস করছে, আজকেও আনেনি লেবু। দেখ হলুদ ফুলের গাছটা এত সুন্দর লাগছে, হলুদ ফুলগুলো। হ্যাঁ টমেটো দেখ, কোনো যত্ন না, তাও সুন্দর হয়েছে টমেটোগুলো। এই টমেটোটা বেশ বড় হয়েছে। তো এই গাছটা মরে মরে যাচ্ছে, এটার একটা গতি করতে হবে। এই গাছটা কিরকম হয়ে গেছে দেখো। পাপা কিরকম ডান্স করলে? পাপাও চলে এসছে, ওকে ফ্রেশ করে দিয়ে একেবারে স্নান করানো এখনও হয়নি, ওর দেরি আছে স্নান করানো। ওকে একটা অরেঞ্জ দিয়েছি, আমি ঘরটা আমার রুমটা তারপরে ওর বাবার আলনাটা একটু পরিষ্কার করে নেব। তো এখন তো রান্না হয়ে গেছে, আমাকে আর ঘরগুলো সব ঝাড় দিয়ে নিব। মানে রোজকার ডিউটি যেটা আমার আর কি, ঘরগুলো পরিষ্কার করা আর হলো ঝাড় দেওয়া, এই ডিউটি আর কি। আর ঘর যে কতবার ঝাড় দিতে হয় দিনে, কি করে বলো তো, বাইরে জুতো পরে এসে ঘরের মধ্যে ঢুকে পড়ে। এখন ছেলে মানে ছোট ছেলে আর আমি মিলে বাগানে যাব। পাশের বাড়ি একজন না জবা ফুলের ডাল দিয়েছিল আমাকে, অনেক দিন আগে চেয়েছিলাম, তো সেই ডালগুলো লাগাবো। তো
তা আমি কি লাগাবো, আমার আগেই তো আছে একজন করার হেল্পার, আমার আর কি হেল্পিং হ্যান্ড। তো সব কিছু দেখো না, আর যেটা দিয়ে হলো মানে লাগাবো আমি আর কি, ওটা তো আমার হাতে দিচ্ছেই না। আমি একটা ঘরের থেকে দেখো আরেকজন আমাকে আমি যে লাগাবো ওটাই দেয় না। এটা দিয়ে কি আর হয়, এমন অবস্থা আমার। লাগিয়ে দাও, এই যে দুটো না, এটাও লাগাও, লাগাও, হুম, দুটো একসাথেই নাও। আমি ধরে থাকি, তুমি মাটি দিয়ে দাও। মাটি দেবো। স্নান করে আসলাম, এখনো আজকের ভিডিওটা আপলোডে বসাইনি, এখন বসাবো। রান্নাটা করে রাখলাম, ভিডিওটা আপলোড বসাতে মানে আপলোড বসানোর পরে আধা ঘন্টা তো সময় লাগবেই। রান্নাটা খুঁজে পাচ্ছি না। দেখো স্নান করে এসে না আমি রোদে দাঁড়িয়েছি, দেখো সাপ দেখা যাচ্ছে একটা ড্রেনের ওখানে, দেখা যাচ্ছে না? ওই দেখো সাপটা মুখ বার করে আছে। দেখা যাচ্ছে না বোধহয় ভালো করে, ওই যে এদিকে আয়, ওই দেখ সাপ, হ্যাঁ ওই দেখ, দেখতে পাচ্ছিস? ওই দেখ, ওই যে মাথা বের করে আছে, ওই দেখ, এই যে কিনারে, ওই দেখ, ওই যে ওই যে ওই যে দেখেছিস? হ্যাঁ ওই যে, হুম, ওটা মাছ, ধ্যাৎ সাপ। গিয়েছিলাম এতক্ষণ রোদে, আরাম লাগছে, চুলটাও শুকিয়ে গেছে। আরেকজন বাপ বেটা মন্দিরে বসে আছে, ছোট ছেলে আর হলো ওর বাবা আর কি, মন্দিরে গিয়ে বসে আছে। এখন ভাত খেতে দেবো, 2:30 বাজে, সবাইকে একসাথে ভাত দিয়ে দেবো। ওর বাবাও চলে এসছে, ওর বাবার তো আর মানে এখন খালি যায় আর আসে। কালকে রেজাল্ট দিবে, 2 তারিখ থেকে স্কুল। বসবো আর পাপা আয়, বাবা ইয়া আমাদের দোতলায় কাজ হচ্ছে, কবে থেকে দোতলায় আসি না। জন্মদিনের দিন একটু সময়ের জন্য উঠেছিলাম, অনেক দিন না, মাস হয়ে গেছে আসি না। কি কাজ বা হচ্ছে এখন বোধহয় নেই। কি হচ্ছে বা, ও বেসিন লাগাবে, বেসিন দিয়ে এসছে। কোথায় সেট হবে বা, ওখানে সেট হবে না মেশিনটা। এই যে এখানে ফুটো করেছে, ওই যে আমাদের রান্নাঘরটা বেশ অনেক বড়, এত বড় রান্নাঘর না, মানে কি মানে পরিষ্কার করা মুশকিল। ছোট রান্নাঘর সব থেকে ভালো, বিশাল রান্নাঘর। এখন বাগান থেকে কাপড়গুলো নিয়ে আসি, পা দুটো খুব ব্যথা করছে। আমি আজকে খালি খেয়েছি বেগুন ভাজা আর সর্ষা ফুলের বড়া দিয়ে, সোয়াবিন খাইনি। তারপরে হলো বাঁধাকপি ঘন্ট আজকে হয়েছিল, ওটাও খাইনি, অল্প করে খেলাম। আমার মন মতো খাওয়ার না হলে আমার খেতে ইচ্ছা হয় না, মন ভালো লাগে না খেতে। আমার মাছের ঝোল হলে আমার আর কিছু লাগে না, একমাত্র পাপা বলতে পারবে আমাকে। এখন আমরা চা খাচ্ছি সবাই মিলে, আমার ক্যামেরাটা গেছে, দেখ বাবাই, আগে তো সুন্দর আসতো না। আমার মহারাজ টানা ঘুম দিয়ে উঠলো 2 ঘন্টা, তো ঘুমাচ্ছিল, আমি ডেকে দিয়েছি, রাত্রে তাহলে অনেক দেরি করবে। আর কি করে বলো তো, মানে চা বিস্কুট যদি আমি না দিই মাথা খারাপ হয়ে যায়। পরে তুমি যে মানে যেটা ইচ্ছা দিতে পারো। আর এই যে মানে গরম জামা কাপড় পরানোতে মানে এত ঝামেলা করে, পরতে চায় না, প্রত্যেক দিন গরম মানে জামা কাপড় পরানোর জন্য ঝামেলা করে। আর বার্থডের এই যে বেলুন এগুলো কিচ্ছু এখনও খোলা হয়নি, মানে কবে আমি খুলবো তারপরে এগুলো খোলা হবে আর কি। আজকে আবার আমি পাটিসাপটা করতে চলে এসেছি, তো মার থেকে শুনেছি, মা বলেছে একটু ময়দা একটু সুজি দেবে তাহলে উঠবে।
তো সেভাবেই করছি, দেখি হয় কি না। আজকে মনে হয় হয়ে যাবে, কেননা বলেছে প্রথম দিন তো আমি মানে দেখেছি ইউটিউবে যে সুজি বা ময়দা দিতে হয়, আমি তো খালি চালের গুঁড়া দিয়েছিলাম, ওই জন্য বোধহয় এরকম হয়েছে, পাটিসাপটাগুলো খুব বাজে হয়ে গেছিলো। তো আজকে করি, দেখি হয় কি না। আমার তো মনে হচ্ছে আজকে হয়ে যাবে, আজকে না হলে আমি আর করবই না। তো কতগুলা ক্ষীর করেছি, মানে অনেকগুলা ক্ষীর করেছি, আর পাটিসাপটা 4টা 5টা হয়েছে, সেই 4টা 5টার মধ্যেই আমি কতগুলো করে ক্ষীর দিয়েছি। মানে ছেলেকে আজকে দেব না, এখন ভাত হয়ে গেছে রাত্রের, মানে ভাত করার পরে আমি পাটিসাপটাটা করতে এসেছি। আজকে দেখি কি হয়। আজকে গুড় দিইনি, আজকে সুজি দিয়েছি, ময়দা দিয়েছি, চালের গুঁড়ো অল্প করে দিয়েছি। রুটি, রুটি বলি, অমলেট। মিক্স করি, মিক্স 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 করো, মিক্স করো। মিক্স মিক্স মিক্স। মা এক কাজ করো, এটার মধ্যে কয়েকটা ये क्या है, ভাপা পিঠা क्या? সন্ধ্যাবেলায় করতে আসিনি, কেননা সন্ধ্যাবেলায় যদি আমি রান্নাঘরে ইনভলভ হয়ে যাই না, তাহলে ছেলেকে পড়ানো হয় না, আর না পড়ালেও হয় না, বাচ্চা মানুষ কমসে কম 1-1.5 ঘন্টা তো পড়াতেই হয়। সেই জন্য মানে ভাত ঠাত করে আমি বলছি কি যে কয়েকটাই হয় ভাত করার পরে তারপরে করব। এটা হয়ে যাওয়ার পরে ছেলেদের খাওয়াবো। তো আগে যদি রান্নাঘরে ঢুকে যাই পড়াটাও হয় না, কিচ্ছু হয় না। তো আজকে ফাইনালি আমার পাটিসাপটা হয়ে গেছে, খুব আনন্দ লাগছে, মানে করতে পেরেছি। যাও, কোথায় যাবো? না লাইটটা জ্বালাও, আমি তো এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি, যাও। আছি তো, এগুলো কালকে সব খুলবি। খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম, আজকে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো আজকে তো পাটিসাপটা ভালোই করলাম। পাটিসাপ করেছো? ইয়েস, কালকে খেতে পারবে। তুমি দেখো না, কালকে তো স্কুল নেই, পাটিসাপটা কেউ টিফিন দেয় নাকি? বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো গুড নাইট, বাই।